ক্লাস 9 তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম এখানে ডিসকাস করছি, মনোযোগ দিয়ে শোনো। তো এখানে কোশ্চেনগুলো আমি আগে লিখে নিয়েছি। প্রথম কোশ্চেন আছে 100 গ্রাম ভরবেগের 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি আছে 200 আর্ক, গতিশক্তির একক তার 200 আর্ক হলে বস্তুটির ভরবেগ কত? তাহলে বস্তুটির ভর দেওয়া আছে, বস্তুটির গতিশক্তি দেওয়া আছে, কী বের করতে হবে? ভরবেগ। এভাবে তোমরা ভাববে। তাহলে আমরা 1 নম্বর শুরু করি। 1 নম্বর কোশ্চেনের আনসার যদি করি আমি, তাহলে লক্ষ্য করো, বস্তুটির ভর, যেটাকে এম দিয়ে বলে, এম মানে মাস, ভর দেওয়া আছে 100 গ্রাম। তো বস্তুটির গতিশক্তি, যাকে আমরা ই দিয়ে লিখি, গতিশক্তি আছে কত? 200 আর্ক, 200 আর্ক। ভরবেগ ইকুয়াল টু আমরা পি দিয়ে প্রকাশ করি। সেক্ষেত্রে সূত্র কি? পি ইকুয়াল টু √2mE। এই সূত্রটি কিভাবে আসে তার প্রতিষ্ঠা খুব ইম্পর্ট্যান্ট। এটা প্রতিষ্ঠা বা কী করে এই সূত্র আসলো সেটাও পরীক্ষায় আসে। তো এই যে সমীকরণ দেখতে পাচ্ছি, তার মধ্যে পি ভরবেগ, এম ভর, ই হচ্ছে গতিশক্তি। তাহলে অতএব ভরবেগ আমাদের বের করতে হবে পি ইকুয়াল টু √2m। এম মানে ভর কত আছে? 100, আর ই মানে গতিশক্তি কত আছে? 200। এবার সমস্যা হলে এককটা আমরা কী লিখব? ভরবেগের একক কি? এটা আমরা দেখতে পাচ্ছি গ্রাম এবং আর্গে আছে, তার মানে সিজিএসে আছে। সিজিএসে ভরবেগের একক গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইকুয়াল টু √, এখানে 200 ইন্টু আরও একটি আসলো 200। তোমরা জানো স্কোয়ার রুটের বেলা দুটো যদি সেম নাম্বার থাকে, একটাকে নিলেই হয়ে যাচ্ছে, একটাই হবে তার স্কোয়ার রুট। তাহলে ভরবেগ হচ্ছে এত গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটি উত্তর। এবার আমরা পরের কোশ্চেনে আসি। বলা আছে 1 মোল, কোশ্চেন দেখো এখানে বলা আছে 1 মোল না 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই পরের কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলে 16 গ্রাম লবণ দ্রবীভূত আছে, লবণটির দ্রাব্যতা কত? তো 25 ডিগ্রির একটা নির্দিষ্ট উষ্ণতা বলতে হয় দ্রাব্যতার সংজ্ঞায়। তো জল কতটা আছে? 80 গ্রাম, আর দ্রাব্য মানে লবণ কতটা আছে? 16 গ্রাম। তো 2 নম্বর কোশ্চেনের আনসারে চলে আসি। তো আমরা কি জানি যে দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, একক কিন্তু এখানে গ্রাম এককে বা গ্রাম পরিমাণে, এখানেও গ্রাম ইন্টু 100। তো এই দ্রাবের ভর এখানে কত আমাদের দেওয়া ছিল? 16 গ্রাম লবণ। দ্রাবকের ভর মানে জল কত ছিল? 80 ইন্টু 100। দ্রাব্যতা সাধারণত একক লেখা হয় না, লেখা যায়, লিখলে সেটাকে অন্যভাবে লিখতে হয়। তো 8 দিয়ে 16কে ভাগ করলে কত? 8 × 2 = 16, 2 × 10, তাহলে আমাদের দ্রাব্যতা কত আসলো? 20। বাস, এইটুকুই উত্তর। তিন নম্বর কোশ্চেনে আসি। 1 মোল CO2, 1 মোল CO2তে পরমাণুর সংখ্যা কত? দেখো অ্যাভোগাড্রো সংখ্যার যে চ্যাপ্টার আছে সেখানে তোমরা পড়েছো যে 1 মোল কোনো পদার্থে, 1 মোল পদার্থে অণুর সংখ্যা, 1 মোল যে কোনো পদার্থ, তো আমাদের এখানে CO2 বলছে, CO2তে অণুর সংখ্যা সেটা কার সমান? অ্যাভোগাড্রো সংখ্যার সমান। সেটা কত? 6.022 × 10⁻23। তো 1 মোল CO2তে অণুর সংখ্যা মানে CO2 অণুর সংখ্যা কত হবে? এটাই। কিন্তু তোমরা লক্ষ্য করো যে একটি CO2 অণুতে টোটাল কটি পরমাণু আছে? একটি CO2 অণুতে মোট পরমাণু ইকুয়াল টু, দেখো এখানে কার্বন একটি, অক্সিজেন দুটি, কটি হলো? 3টি। তাহলে যে আমাদের 1 মোলের টোটাল অণু আছে 6.022 × 10⁻23,
তাহলে সেখানে মোট পরমাণুর সংখ্যা কী হবে? তোমরা সংক্ষেপে লিখবে নির্ণেয় পরমাণুর সংখ্যা ইকুয়াল টু, প্রতিটিতে 3টি করে পরমাণু আছে, তাহলে এতটিতে কটা পরমাণু থাকবে? তাহলে লিখবে 3 × 6.022 × 10⁻23। তো 3 দিয়ে ইন্টু করলে 18.066 × 10⁻23। তাহলে উত্তর কোনটা হলো? এটা। এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। 4.9 গ্রাম সালফ্রিক অ্যাসিডে মোল সংখ্যা কত? 4.9 গ্রাম সালফ্রিক অ্যাসিডে মোল সংখ্যা কত? কোশ্চেনটি একটু ব্লার আছে, আমি বলে দিচ্ছি। 4.9 গ্রাম সালফ্রিক অ্যাসিডে মোল সংখ্যা কত? তো মোল সংখ্যা বের করতে গেলে আমরা যে পদার্থের মোল সংখ্যা বের করব তার আণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট লাগবে। তো সবার আগে আমাদের বের করতে হবে যে H2SO4 যে সালফ্রিক অ্যাসিড আছে এর আণবিক গুরুত্ব H2 হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32, অক্সিজেন আছে, অক্সিজেন 16 × 4, তো এখানে 64, এখানে 32, এখানে 2, সব মিলিয়ে হলো 98। তো সালফ্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব হচ্ছে 98। এই কথাটি বুঝে নাও, যেটা আণবিক গুরুত্ব হবে তত গ্রাম মানে 1 মোল। তার মানে কি? অতএব 98 গ্রাম H2SO4, এটা মানে হচ্ছে 1 মোল H2SO4। তাহলে যদি বলি আমি 1 গ্রাম H2SO4, তাহলে 1/98 মোল H2SO4। আমাদের আছে 4.9, কোশ্চেনে আছে 4.9 গ্রাম H2SO4, তার মানে কত লিখব? 1 × 4.9/98। তো এখানে যদি দশমিক তোমরা তুলে দাও এখানে 10 আসবে। এটা যদি এটাকে কাটি আমরা, কত আসতেছে? 2। তার মানে অ্যাকচুয়ালি 1/2, নিচে 10 থাকছে। 1/2 মানে 0.5, 0.5 নিচে 10 থাকার জন্য আমরা দশমিক আরও এক ঘর এগিয়ে দেব। তাহলে কত দেব? 0.05 এত মোল সালফ্রিক অ্যাসিডকে বোঝাচ্ছে। এবারে পরের কোশ্চেনে আসি। একটি বস্তুর, এখানে বলা হচ্ছে একটি বস্তুর ভর ও বেগ দুটোকেই দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তাহলে 5 নম্বর। ধরি বস্তুর ভর ইকুয়াল টু m, বস্তুর বেগ ইকুয়াল টু v। অতএব বস্তুর এই মুহূর্তে গতিশক্তি কত হচ্ছে? ইকুয়াল টু হাফ mv²। এই সূত্র তো তোমরা জানোই। তো দ্বিতীয় ক্ষেত্রে বা ইন সেকেন্ড কেস বস্তুর ভর কত করা হলো? দ্বিগুণ, মানে 2m। বস্তুর বেগ কত করা হলো? বাড়িয়ে দ্বিগুণ করা হলো, মানে 2v। অতএব বস্তুর গতিশক্তি এখন কত হবে? হাফ m মানে 2m ইন্টু v² মানে 2v²। গতিশক্তির এখানে একক, মানে আমরা এগুলোকে একক ধরেছি, তাই এত গতিশক্তি যা একক হবে তাই একক এখানে লিখব। তো এগুলো একক লিখি নাই, মানে ভর আর ভি একক ধরবে। তো এখানে কি হচ্ছে? হাফ ইন্টু 2m ইন্টু এটি হচ্ছে 4v²। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 4 × 2 কত হচ্ছে? 8, তাকে আগে লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছি হাফ থাকছে কি? mv²। এটা তো প্রথমের গতিশক্তি, তার মানে 8 × পূর্বের গতিশক্তি। তাহলে পূর্বের গতিশক্তির কত গুণ হলো? 8 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 × পূর্বের গতিশক্তি, তাহলে গতিশক্তি কি হবে? গতিশক্তি পূর্বের 8 গুণ হবে। এটি হলো উত্তর। এখন আমরা দেখি পরের কোশ্চেন কি আছে। 1 মোল AlCl3 থেকে প্রাপ্ত Cl আয়ন এর সংখ্যা কত?
6 নম্বর কোশ্চেন 1 মোল AlCl3। দেখো AlCl3 যখন আয়নিত হয় তখন আয়ন উৎপন্ন হয় এভাবে, Al++ আর প্রতি অণু AlCl3 থেকে তিনটি ক্লোরিন আয়ন নির্গত হয়। তাহলে 1 মোল AlCl3 থেকে 3 মোল Cl আয়ন উৎপন্ন হবে। তো অতএব আমাদের কোশ্চেনে কত মোল AlCl3 ছিল? 1 মোল। তাহলে অতএব আমরা বলতে পারি যে 1 মোল AlCl3 থেকে 3 মোল, আমরা উপরে আয়ন বিক্রিয়াটি থেকে বলতে পারছি 1 মোল AlCl3 থেকে 3 মোল Cl- আয়ন উৎপন্ন হয়। তো 3 মোল মানে 3 মোল Cl- আয়ন, এই কথার অর্থ কি? 3 × 6.022, এটা তো তোমরা জানোই, ইন্টু 10⁻23। তো এখানে 3 দিয়ে ইন্টু করলে কি হবে? 18.066 ইন্টু 10⁻23। তাহলে মোট আয়ন Cl আয়ন সংখ্যা এটি। এবার আমরা আসি লাস্ট অর্থাৎ 7 নম্বরে। 7 নম্বরে কোশ্চেন আছে যে 117 গ্রাম NaCl, 117 গ্রাম NaCl, এখান থেকে Na+ আর Cl- আয়নের সংখ্যা কত? 117 গ্রাম NaCl। তো 7 নম্বর, NaCl এর আণবিক গুরুত্ব ইকুয়াল টু সোডিয়াম হচ্ছে 23, ক্লোরিন হচ্ছে 35.5, তো এখানে হচ্ছে 58.5। তো এই কথাটির অর্থ কি? তো 58.5 গ্রাম NaCl এর মানে হচ্ছে 1 মোল NaCl। তো অতএব 1 গ্রাম যদি NaCl বলি তাহলে 1/58.5 মোল NaCl হবে। অতএব যদি আমরা 117 গ্রাম NaCl বলি তাহলে 1 × 107/58.5 মোল NaCl। তো এটা দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, তার মানে কি 2 মোল NaCl। এবার যদি NaCl এর আয়নন বিক্রিয়াটি দেখো, এর আয়নাইজেশন এভাবে হয়, Na+ + Cl-। তারপরে দেখতে পাচ্ছ একটি NaCl অণু থেকে একটি করে Na+, একটি করে Cl-। তাহলে 1 মোল থেকে 1 মোল Na+, 1 মোল Cl- হবে। তাহলে আমাদের 117 গ্রাম মানে কিন্তু আমরা পেলাম 2 মোল NaCl। তাহলে 2 মোল NaCl, তার মানে আমরা বলবো অতএব 117 গ্রাম NaCl বা 2 মোল NaCl থেকে, তাহলে 2 মোল সমানই পাবো আমরা, 2 মোল Na+ এবং 2 মোল Cl- আয়ন পাওয়া যাবে। এটি উত্তর হবে। তোমরা চাইলে 2 মোল মানে 2 × 6.022 × 10⁻23, আর এখানেও ঠিক তাই একই সংখ্যা বসিয়ে দিতে পারো, মোলেও লিখতে পারো, সংখ্যায় লিখতে পারো। ফিজিক্যাল সায়েন্সের এরকম নিউমেরিক্যাল আরও প্রয়োজন থাকলে কমেন্ট করলে আমি আরও সলভ করে দেবো।